এক বেয়াদব দূর থেকে ডাক দিয়ে বলে, ওরে হুসাইন, তোমার এই ছেলে নাকি তোমার নানা জানের মতন, একটু উপরের দিকে উঠাও। যখন উপরের দিকে উঠালো তখন দূর থেকে তীর নিক্ষেপ করলো, করার পরে আলী আসগরের এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে গেল ছোট মাসুম বাচ্চা ইমাম হুসাইন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি কিন্তু সব দেখতেছো আল্লাহ। আর তিনি বলতেছেন, ওগো নানা, নানা, নানা গো, তুমি দেখো না আমার সাথে আমার আওলাদের সাথে কিভাবে তারা আচরণ করতেছে। এবার তিনি তাদেরকে কিছু না বলে শহর বানুর কাছে এসে বলে, ওরে শহর বানু, দেখো তারা তোমার ছেলেকে পানি খাওয়াচ্ছে। শহর বাণী ডেকে বলতেছে, স্বামী, ও স্বামী, তারা এত কষ্ট, এত নিষ্ঠুর, এত পাষাণ, ছোট বাচ্চাকেও ছাড়লো না। এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কয়, না না, এবার আমি আর কোনোভাবে সহ্য করতে পারবো না, আমি এবার যুদ্ধের দিকে রওনা হব। জয়নব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাইজান, আমার দুইটা মাসুম বাচ্চা আছে, আপনি তাদেরকে যুদ্ধের মধ্যে পাঠিয়ে দেন। ইমাম হুসাইন কয়, বোন, না না, ছোট বাচ্চা, তাদেরকে দিয়ে কোনো কাজ হবে না, তারা কিছু করতে পারবে না। এই কথা বলতে না বলতে জয়নব কয়, ও ভাইজান, তুমি কি বলো না বল, আমার এই দুইটা সন্তান যদি যায় আমার নানার কাছে, আমিও বলতে পারবো, ও নানা, আমার ছোট মাসুম বাচ্চাও আমি ইমাম হুসেনের জন্য দিয়ে দিলাম। এই কথা বলার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, জয়নব, তারা তো মাটির মধ্যে যেতে না যেতে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই কথা বলার পরে জয়নব বলতেছে, ঠিক আছে ভাইজান, কোনো সমস্যা নাই, কারণ আমার আওলাদদেরকে তো আমি আস্তে আস্তে বিদায় দিয়ে দিচ্ছি, সকলে জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে বলতেছে, ভাইজান, সকলে তো জান্নাতে চলে যাচ্ছে। তিনি তিনার ভক্তদের বাড়ির দিকে যাচ্ছে, যে ঘরে যায় ওই ঘরের দরজা বন্ধ, যে ঘরের দিকে তাকায় ওই ঘরের দরজা বন্ধ। এবার মুসলিম বিন আকিল চিন্তার মধ্যে পড়ে গেল। তিনি চিন্তা করতেছেন, হায় হায়, আমি কিভাবে ইমাম হুসেনকে খবরটা দেই, তারা যে আমার সাথে এইভাবে বেঈমানি করলো, আমার সাথে তারা এইভাবে বেঈমানি করতে পারলো। এখন তো ইমাম হুসাইন আসবে, ইমাম হুসাইনের সাথে তো তারা এমন বেয়াদবি করলে তো আমি মানতে পারবো না, আমার কষ্ট হয়ে যাবে। এই কথা চিন্তা করতে করতে তিনি হাঁটতে হাঁটতে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা ঘরের দরজার সামনে বসে রইল। বসে থাকার পরে এবার মহিলাকে ডেকে বলল, গো বোন, আমাকে একটু পানি খাওয়াইতে পারবা? কয়, আপনি কে? কয়, আমি মুসলিম বিন আকিল। কয়, আপনি এখানে কেন? আপনার হাতে তো হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে, আমরা জানি। আপনাকে ধন সম্পদ দিয়েছে, মানুষে আপনাকে সাহায্য সহযোগিতা করতেছে, আপনি এখানে চলে আসছেন, কি হয়েছে আপনার? কয়, এই অবস্থা হয়েছে, আমার সাথে তারা এমন আচরণ করেছে। এই কথা বলার পরে ওই বৃদ্ধা মহিলা কয়, তাহলে আপনি আমার ঘরের মেহমান হন। এই কথা বলার পরে তিনি মহিলার মেহমান হইলেন। হওয়ার পরে মহিলা পানি দিল। পানি দেওয়ার পরে এবার ওই ঘরের মধ্যে যখন রাত্র গভীর হয়ে গেল, গভীর হয়ে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে মহিলার একটা ছেলে ছিল, পাপিষ্ঠ একটা ছেলে বাড়ির মধ্যে আসলো। আসার পরে মাকে রেখে বলে, মা, তুমি কখনো এমন এত খুশি আত্মহারা দেখি নাই, দেখি আজকে এত খুশি, এত আত্মহারা কারণ কি? কয়, বাবা, জানো কি জানুনি, আজকে তো নবীর আওলাদ আমার ঘরে তাশরীফ এনেছে, আমার চেয়ে বড় খুশি আর কি হতে পারে? তিনি ডেকে বলতেছে, বাবারে, আমার ঘরের মধ্যে নবীর আওলাদ মুসলিম বিন আকিল
আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছে, এখন আমার চেয়ে খুশি আর কে হতে পারে? এই কথা বলার পরে তিনি বলতেছেন, মা উনি কোথায়? কই রুমে বসে রয়েছে। এবার পাপিষ্ঠ ছেলে তো মনে মনে ভাবলো, সীমার তো বলে দিয়েছে, এজিদ তো বলে দিয়েছে, মুসলিম বিন আকিল রে কেউ যদি ধরে দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ পড়ে। এটা ওই ছেলেটার অন্তরে রইল, মাকে জানায় না। এখন চিন্তা করলো, ভোর যখন হবে তখন ইয়াজিদের কাছে চলে যাবে, তখন ইয়াজিদের কাছে গিয়ে খবরটা শোনাবে। তখন এই ভোর হতে না হতে এই ছেলেটা দৌড়াইয়া বলল যে, আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এদিকে আমার বাসার মধ্যে মুসলিম বিন আকিল বিশ্রাম নিচ্ছে। তখন 50 থেকে 60 জন লোক তার সাথে আসলো। আসার পরে পুরাটা ঘর ঘেরোয়া করলো। ঘেরোয়া করার পরে এবার একজন লোক ভিতরে ঢুকলো। ঢুকার পরে বলল, আপনি আমাদের সাথে চলুন। ও কোথায় যাব? ও ইয়াজিদের কাছে যেতে হবে। মুসলিম বিন আকিল বলতেছে, আমি কেন যাব? কেন কি হয়েছে? আমি যাব কেন? কয়, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। এই কথা বলার পরে তিনি বলতেছে, না না, আমি কেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব? নয়তো আপনি যুদ্ধ করতে হবে আমাদের সাথে। কয়, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো এসেছি বায়াত গ্রহণ করার জন্য, বায়াত করার জন্য। কেন তোমরা আমাকে হয়রানি পেরেশানি করতেছ? নয়তো বা আপনি আমাদের সাথে যুদ্ধ করতে হবে। এই কথা বলার পরে তারা মুসলিম বিন আকিলের সাথে যুদ্ধ করার শুরু করলো, এমন ভাবে মারতে শুরু করলো। মুসলিম বিন আকিলের মুখের মধ্যে এমন ভাবে তীর নিক্ষেপ করলো। করার পরে মুসলিম বিন আকিল বলতেছে, মা ও মা, আপনি আমাকে একটু পানি দেন, আমি যাতে একটু পানি খাইতে পারি। যখন পানি খাইতে যাবে তখন দেখতেছে পানির মধ্যে রক্ত ভেসে যায়, পানিটা আর খেতে পারে না, পানিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে তিনি এবার তাদের সাথে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ শুরু করার পরে তাদের সাথে আর পারে নাই। তখন ইয়াজিদের আরো কিছু বাহিনী আসলো। আসার পরে এবার তারা মুসলিম বিন আকিলের কাছে বলল, আপনি আমাদের সাথে চলুন। কয়, আমাকে তারা যেমন ভাবে মেরেছে আমি আর কেন যাব? কয়, আপনাকে আর কেউ মারবে না। তাদেরকে ধমক দিল, হুরবিন ইয়াজিদ তাদেরকে ধমক দিল যে, কেন তোমরা তাকে মারলা? তোমরা ইয়াজিদের কাছে নিয়ে যাইতা, নিয়ে যাওয়ার পরে এবারে ইয়াজিদে যে ফয়সালা দিত এই ফয়সালা কাজ করতা। তারা এই কথা চিন্তা করে, তারা এই কথা বলার পরে এবার মুসলিম বিন আকিল ইয়াজিদের কাছে গেল। যাওয়ার পরে তিনি এবার ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তিনি দেখতেছে চতুর্দিকে সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে এবার ইয়াজিদ বললেন, ও মুসলিম বিন আকিল, তুমি কি বায়াত গ্রহণ করবা নাকি তুমি যুদ্ধ করবা? এই কথা বলার পরে মুসলিম বিন আকিল বলতেছে, আমি বায়াত গ্রহণ করব না। তোমরা যদি আমাকে মেরেও ফেলো আমি বায়াত গ্রহণ করব না। তিনি তাকায়া দেখতেছে আবার ওই 40,000 লোকেরা যে বায়াত গ্রহণ করেছিল ওই লোকের মধ্যে তারা অসৈন্য হিসাবে দাঁড়িয়ে রইল। নাউজুবিল্লাহ পড়ো। প্রথম অবস্থায় জিনার সাথে 40,000 লোক ছিল, তারা দেখতেছে এখন ইয়াজিদের পক্ষে তারাও দাঁড়িয়ে রয়েছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এবার তিনি ডেকে বললেন, তোমরা আমার সাথে এভাবে এরকম কাজ না করতে পারতা, তোমরা আমার সাথে এরকম কাজ না করতে পারতা, আমাকে কষ্ট না দিতে পারতা। এবার তিনি এই কথা বলার পরে তিনাকে বললেন, আপনি যদি বায়াত গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। কয়টা কোশ্চিন খেলা সম্ভব নয়। কয়, তাহলে আপনি এখানে যুদ্ধ করতে হবে। আমি আপনাদের সাথে যুদ্ধ করতে পারবো না, হয়তো আমি এখান থেকে বিদায় নিয়ে যেতে পারবো,
আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার পরে মুসলিম বিন আকিল এই কথা বলার পরে এবার এজিদের সৈন্যদেরকে ডেকে বললেন, আমি তোমাদের কাছে তিনটা জিনিস রেখে যাই, আমার তিনটা ওয়াদা তোমরা পালন করবা যদি পারো। একটা হলো আমার সাথে যে সরঞ্জাম রয়েছে তোমরা অনেকে জমা দিয়েছ, যে ভালো ভালো জিনিসগুলা তোমরা বন্টন করে নিয়ে যাইবা। 2 নাম্বার হলো আমাকে মেরে ফেলার পরে আমার গর্দান যখন আলাদা করে দিবে তোমরা আমার বডিটাকে দাফন করে দিবে। 3 নাম্বার হলো ইমাম হুসাইন তো আসতেছে, তোমরা একজন গিয়ে ইমাম হুসেনকে সংবাদ দিবে যাতে ইমাম হুসেন কুফার দিকে না আসে। তিনি যখন এই কথা বললেন, বলার পরে এবার ইয়াজিদের লোক জিহাদ দাঁড়িয়ে বললেন, না এটা কুশ্চিত কেন সম্ভব হবে না, এটা করা যাবে না। এই তিনটা ওয়াদার মধ্যে কোন ওয়াদা পালন করা হবে না। এবার তাকে জবাই করো। নাউজুবিল্লাহ পড়ে। মুসলিম বিন আকিল কেমন ভাবে ধরল, জল্লাদ আসলো, আসার পরে উনাকে এমন ভাবে ধরলো, ধরার পরে উনার গর্দান আলাদা করে দিল। দেওয়ার পরে যেদিন মুসলিম বিন আকিলকে মারলো ওই দিন ইমাম হুসাইন কুফায় আগমন করে। যেদিন মুসলিম বিন আকিলকে শহীদ করা হয় ওই দিন ইমাম হুসাইন কুফার মধ্যে আগমন করলেন। করার পরে তিনি আবার শুনতেছে মুসলিম বিন আকিলকে শহীদ করে ফেলছে। এবার তিনি অবাক হয়ে গেলেন, কিরে ইমাম হুসেন তো অবাক হয়ে গেলেন, কিরে আমার সাথে তো এমন হওয়ার কথা না। মুসলিম বিন আকিল তো আমাকে চিঠি দিল, কুফার মানুষ অনেক ভালো, তারা অনেক যত্নশীল, কিন্তু আর আমি শুনি কি তিনি চিন্তা করলো আমি যদি এখন ফিরে যাই এটা কেমন দেখা যায়, দেখেন কুফালের কেমন দৃশ্য। তিনি চিন্তা করলেন এখন কেমনে আমি ফিরে যাই, আমি কিভাবে ফিরে যাব। এই চিন্তা করে তিনি জানতে চাইলেন কেন মুসলিম বিন আকিলকে মারলো, কেন তারা শহীদ। তোমরা কারা? কয় আমরা এজিদের সৈন্য তোমাকে খোঁজার জন্য এসেছি। কয় তোমরা কেন এসেছ? কয় তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমাকে তোমরা কেন নিবা, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। আমি শুনলাম তোমরা নাকি ইমাম মুসলিম কি তোমরা শহীদ করে ফেলেছ। কহ করে ফেলেছি। কয় অপরাধ কি? কয় অপরাধ হলো মুসলিম বিন আকিলকে বলা হলো বায়াত গ্রহণ করার জন্য, কিন্তু বায়াত গ্রহণ করে নাই, এই জন্য তাকে আমরা কতল করে ফেললাম, শহীদ করে ফেললাম। এরপরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যদি তাই হয় আমি তোমাদের হাতে বায়াত গ্রহণ করব না, তোমাদের সাথে আমার যুদ্ধ হবে না। তোমরা 3টা কাজ করতে পারো, নয়তো আমাকে বিদায় দাও, নয়তো আমাকে অন্য জায়গায় চলে যেতে দাও, নয়তো আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, আমার পথে আমাকে চলতে দাও। হুর বিন ইয়াজিদ কি বললেন আপনি একটা কাজ করতে পারেন, আপনাকে সময় দেওয়া হবে, আপনাকে সময় জানিয়ে দেওয়া হবে, আপনি চলে যাইতে পারবেন। আপনি রাতের বেলা আপনাকে আমি সময় দিব, আপনি আবার মক্কা শরীফে রওনা দিবেন। হুর বিন ইয়াজিদ বলতেছে আপনি যদি এখন সরাসরি চলে যান তাহলে তো আমি এজিদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাব, এজিদ আমাকে প্রশ্ন করবে, আমি কি জবাব দিব। তারা একজনের মধ্যে এই কয়েকজনের মধ্যে আমার কথা তারা নালিশ দিয়ে দিবে। আপনি
আপনি একটা কাজ করতে পারেন, আপনার 30 জন সদস্যকে নিয়ে আপনি আবার মক্কা শরীফে চলে যাইতে পারবেন। রাতের বেলা আপনি একটু অবতরণ করেন, রাত্রটা যখন হয়ে যাবে, আমার সৈন্যরা যখন ঘুমিয়ে যাবে, তখন আপনি আবার আপনার সঙ্গীদেরকে নিয়ে আপনি মক্কা শরীফে চলে যাইবেন। এই কথা বলার পরে হুর বিন ইয়াজিদ বলতেছি, আমি আর আপনি একটু আলাপ করি, কথা বলি। যখন রাত্র গভীর হয়ে যাবে, আপনার সঙ্গীদেরকে নিয়ে, আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে আপনি চলে যাবেন। কথা মতো কাজ। যখন রাত্র গভীর হয়ে গেল, গভীর হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার পরিবার পরিজনদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। শুরু করার পরে তিনি যখন বোর হওয়ার পরে আবার ফিরে দেখে যেই জায়গার থেকে রওনা দিয়েছে, ঘুরে ফিরে আবার ওই জায়গার মধ্যে চলে আসছে। অবাক হুর বিন ইয়াজিদ ডেকে বলতেছে, কি আশ্চর্য, আপনি জানেন নাই? আমি তো সারাটা রাত আমার পরিবারকে নিয়ে হেঁটেছি, হাঁটার পরে এখন সকাল হওয়ার পরে দেখি আপনার কাছে আবার। হুর বিন ইয়াজিদ বলতেছে, যদি তাই হয় আপনি একটা কাজ করুন, আপনাকে আমি আবারও সময় দিলাম, চলেন আমরা সারাটা দিন গল্প করে কথাবার্তা বলি, আলোচনা করি, আমার সঙ্গীরা যাতে বুঝতে না পারে, আপনাকে আমি আবারও সময় দিলাম। যখন আবার রাত্র হলো, রাত্র হওয়ার পরে আবার তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে তিনি আবার ঘুরে ফিরে আবার একই জায়গার মধ্যে চলে আসছে। আসার পরে হুর বিন ইয়াজিদ বলতেছেন, ও ইমাম হুসাইন, আপনি কি জান নাই? আমি বের হয়েছি, হওয়ার পরে আমি আবার ঘুরে ফিরে জায়গার মধ্যে আসলাম, আমি জানি না কেন কি হয়েছে। এরকম ভাবে তিনি 4 বার রাতের বেলা বের হলেন। বের হওয়ার পরে 4র্থ দিন রাতের বেলা একজন লোকের সাথে সাক্ষাৎ হলো। হওয়ার পরে বলতেছে, ভাইজান আপনার সাথে আমার একটু কথা। কয় কি কথা? কই এলাকার নাম কি? কয় এলাকার নাম হলো কারবালার ময়দান। আল্লাহু আকবার বলুন। কয় জায়গার নাম হলো কারবালা। এবার ইমাম হুসেন বলতেছে, যদি তাই হয় ও আমার সঙ্গীরা, ও আমার আওলাদরা, শুনে নাও, আমি আর সামনের দিকে যেতে পারবো না। আমার নানা বলেছে, নাতি, ওরে হুসাইন, তোমাকে এমন জায়গার মধ্যে শহীদ করা হবে, ওই মাঠের নাম হবে কারবালার ময়দান। আল্লাহু আকবার বলুন। তিনার পরিবার পরিজনদেরকে বললেন, আমাকে এমন জায়গার মধ্যে আল্লাহ তাআলা উপস্থিত করেছে, আমার নানাজানের কথা সঠিক হয়েছে। ও আমার পরিবার পরিজনেরা, আর যাওয়া হবে না, আমরা এই জায়গার মধ্যে থাকতে হবে, এই জায়গার মধ্যে তাঁবু টানায় থাকতে হবে, এই জায়গার মধ্যে আমি হুসাইন শহীদ হব, আমি আর কোথাও যাইতে পারবো না। এবার তিনি তিনার সঙ্গীদেরকে নিয়ে তাঁবু টাঙাইলেন। টাঙানোর পরে হুর বিন ইয়াজিদ তার সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার আরো সৈন্যরা আসলো। আসার পরে ইমাম হুসেন বলতেছে, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো মারামারি কাটাকাটির জন্য আসি নাই, আমি তো খুন খারাপির জন্য আসি নাই। আমাকে তোমরা চিঠি পাঠিয়েছো, আমাকে তোমরা চিঠির মধ্যে এমন কথা লিখেছো যে আমি যদি না আসি কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তোমরা জবাব দিবা, আল্লাহ তাআলার দরবারে নালিশ দিবা, আমার নানা জানের দরবারে নালিশ দিবা। এই ভয়ে আমি চলে আসছি, কিন্তু আমি যুদ্ধ করার জন্য আসি নাই। আর আমার 30 জনের মধ্যে 30 জন আহাল পরিবার পরিজনের মধ্যে এখানে শিশু আছে এবং মহিলাও আছে, আমরা পুরুষও আছি। যদি যুদ্ধের কোনো লেশ মাত্রা নিয়ে আসতাম, কোনো কিছু নিয়ে আসতাম, তাহলে এই সঙ্গীদেরকে নিয়ে আসতাম না, ঠিক কিনা? ঠিক না বিষয়টা? হুসেন বলতেছে, তাহলে তো আমি তাদেরকে নিয়ে আসতাম না, আমি কেন যুদ্ধ করব? আমার পথে আমাকে চলতে দাও। এই কথা বলার পরে তারা বলতেছে, নয়তো আপনি বায়াত গ্রহণ করেন, নয়তো যুদ্ধ করেন।
ইমাম হুসেন বলতেছে না, এটা কোশ্চিন কালো সম্ভব না। এবার তারা চতুর্দিকে ঘেরোয়া করে দাঁড়িয়ে রয়েছে। এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বললেন, ভাইজান আমরা তো তাবু টাঙাইতে হবে, এখন তো লাকড়ি লাগবে, ঢাল লাগবে, গাছের ঢাল। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গাছের ডাল কাটতে গেলেন। যাওয়ার পরে দেখতেছে গাছের ডাল থেকে রক্ত বের হচ্ছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা মাটি খুঁড়লেন, খোদার পরে দেখতেছে টাটকা রক্ত বের হচ্ছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ভাইজান এটা আমি কি দেখলাম, আমার ভয় লাগে ভাইজান। কয় কি হয়েছে বোন? কয় দেখো না এই গাছের ডাল থেকে রক্ত কিভাবে বের হচ্ছে। এবার ইমাম হুসেন কয়, বোন ও বোন তুমি গাছের ডাল দেখাও। এবার দেখো মাটির দিকে, দেখো মাটির থেকে কিভাবে টাটকা রক্ত বের হয়েছে। এই কথা বলার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার বোন জয়নব, এই জায়গার মধ্যে থাকতে হবে, কারণ এই জায়গাটা হলো কারবালার ময়দান। এই জায়গার মধ্যে আমি হুসাইন শহীদ হয়ে যাব। এই কথা বলার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে পরবিন ইয়াজিদ সহ সকল মানুষ আসলো। আসার পরে তারা বলতেছে, আপনি কি আবার যুদ্ধ করবেন না বায়াত গ্রহণ করবেন? ইমাম হুসাইন কি বলেন, তোমরা কেমন মানুষ, তোমরা কেন আমার সাথে এমন করতেছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আল্লাহ তো বলেছেন যারা রাসূলকে কষ্ট দেয় তারা দুনিয়া তো কষ্ট পাবে, আখিরাত তো কষ্ট পাবে। জানো তো নানা তো বলেছে আমি হুসেনকে যারা ভালোবাসে রাসূলকে ভালোবাসা হয়ে যায়, নানা জানকে ভালোবাসা হয়ে যায়। যারা আমি হুসেনকে কষ্ট দেয় তারা আমার নানা জানকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, যারা আমি আল্লাহকে কষ্ট দেয় ও রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন যে তোমরা যদি আমাকে কষ্ট দাও রাসূলও কষ্ট পাবে, আল্লাহও কষ্ট পাবে। আর তোমরা এটাও জানো আমি ইমাম হুসাইন হইলাম জান্নাতের যুবকদের সরদার। তোমরা যদি আমার সাথে এমন আচরণ করো, কিয়ামতের ময়দানে তোমরা আটকায়া যাইবা। কিয়ামতের ময়দানে তোমরা আটকায়া যাইবা, তোমাদের ব্যাপারে আমি নালিশ দেব। এই কথা বলার পরে তারা কোনোভাবে শুনতেছে না, বলতেছে না না আপনি যুদ্ধ করতে হবে না, তো বায়াত গ্রহণ করতে হবে। পরবিন ইয়াজিদ ওই যেই লোক সর্বপ্রথম ইমাম হুসাইনকে রাতের বেলা যাওয়ার জন্য সুযোগ দিয়ে দিল। ইমাম হুসাইন বলতেছে, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি আওলাদে রাসূলকে ভালোবাসো, আওলাদে রাসূলের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, এমন কেউ কি আছো? এই কথা বলার পরে পরবিন ইয়াজিদ তাদের পক্ষ ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের পক্ষে চলে আসে। যখন চলে আসলো, আসার পরে এবার ইমাম হুসাইন বলতেছে, তুমি আসছো কেন? গো ইমাম হুসাইন, আমি একদিকে তাকায়া দেখি
যে ডান দিকে দেখি জান্নাত, বাম দিকে দেখি জাহান্নাম। আল্লাহু আকবার বলুন। কয় আমি যদি দেখি ইয়াজিদের পক্ষে যাই আমি জাহান্নামে চলে যাব, আর আপনার পক্ষে চলে আসলে আমি দেখি জান্নাতে চলে যাব। এবার তিনি বলতেছেন আমি তো চলে আসছি, আপনি আমার সাথে ওয়াদা দেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। ইমাম হুসাইন বলতেছেন তুমি কোনো চিন্তা করো না, এই দুঃখের সময় তুমি আমার পাশে ছিলা, তুমি চিন্তা করো না, তুমি যা করেছো আমি মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে আমি আমার নানা জানকে বলবো নানা জান, ও নানা জান, ওই কুরবিন ইয়াজিদ তো আমার সাথে ভালো আচরণ করেছে, তাকে একটু সুপারিশ করে তুমি জান্নাতে পৌঁছে দাও। এই কথা বলার পরে এবার হুরবিন ইয়াজিদ তাদের সাথে যুদ্ধ শুরু করে দিল। হুরবিন ইয়াজিদ কিন্তু অনেক বড় একজন সাহসী লোক, তিনি তাদের সাথে যুদ্ধ করলো। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীদের মধ্যে কিছু সঙ্গীদেরকে বলল, ও সঙ্গীরা তোমরাও চলে যাও। হয় না না আমরা যাব না, রাত্র আবার হয়ে গেল। তারা ওই হুরবিন ইয়াজিদকে শেষ করে কতল করে তারা চলে গেল দূর একটা জায়গার মধ্যে, এবং কেমন জায়গার মধ্যে তারা সকল 70,000 সৈন্যদেরকে উপস্থিত করালো, ফোরাত নদীর পাশে দাঁড় করিয়ে দিল। যখন 7 মুহররম তাদেরকে পানি বন্ধ করে দিল, পানি বন্ধ করে দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা এক কাজ করো, তোমরা যে যেভাবে পারো রাতের বেলা তোমরা যে যেভাবে পারো চলে যাও 7 মুহররম, দেখো না তোমাদের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে, আমার কারণে চাই না তোমরা কষ্ট পাও, তারা কিন্তু আমার রক্তের পিপাস্য, তারা আমার রক্ত চাচ্ছে, তোমরা চলে যাও। কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে ওগো ইমাম হুসাইন আপনাকে ছেড়ে যদি আমরা চলে যাই তাহলে কিয়ামতের ময়দানে রাসূলের দরবারে আমরা কি জবাব? তারা বলতেছে ওগো ইমাম হুসাইন আমরা যদি আপনাকে ছেড়ে চলে যাই কিয়ামতের ময়দানে আপনার নানার দরবারে কি জবাব দিব? নানা আপনার নানা যদি প্রশ্ন করে যে আমার নাতিকে তোমরা এই অবস্থায় রেখে চলে আসছো, তারা চিন্তা করলো আমাদের জীবন চলে যাবে কিন্তু আপনাকে ছেড়ে আমরা যাব না। তারা এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে ঠিক আছে তোমরা যার যার অবস্থানে চলে যাও। চলে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করার পরে হঠাৎ করে চোখের মধ্যে তন্দ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। আসার পরে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে নবী বলতেছে ও হুসাইন, আর দোয়া করতেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলতেছেন আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দান করো। এই দোয়া যখন করতেছি আর বলতেছি না না তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, না তারা তোমার সাথে যে আচরণ করতেছে আমি নবী সবই দেখতেছি, আর তারা তোমার সাথে যারা এভাবে আচরণ করতেছে তাদেরকে বলে দিবা কিয়ামতের ময়দানে তাদের চেহারা আমার সামনে যাতে না দেখায়। রাসূল বলতেছে তারা যাতে রাসূলের সামনে না আসে, তারা কিন্তু মুসলমান। যখন এই কথা বলল 2 দিন গেল 3 দিন গেল, যখন 9 মুহররম আর এদিক দিয়ে রাসূলের আওলাদগণ পানির পিপাসা অবস্থা অস্থির হয়ে গেল, কেউ পানি খেতে পারতেছে না। যখন 9 মুহররম তখন নবীর আওলাদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই বলতেছি যে
দেখেন না, এই আমাদের আওলাদের মধ্যে পানির জন্য তারা কিভাবে কাতরাচ্ছে, আমার তো আর মনে মানায় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো হুসাইন, আপনি আমাকে অনুমতি দেন আর না দেন আমার আর সহ্য হয় না। আমি যে ফুরাত নদীর থেকে পানি এনে তাদেরকে পানি খাওয়াবো। এই কথা বলতে না বলতে তিনি ঘোড়ার মধ্যে উঠে গেলেন। ঘোড়ার মধ্যে উঠে যাওয়ার পরে এবার তিনি ফুরাত নদীর মধ্যে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে ওই জায়গাতে যখন তিনি পানি উঠাবে, যখন আগে একটু পানি নিলেন খাওয়ার জন্য, ছোট 6 মাসের শিশু আলী আসগর বলতেছেন, ওগো চাচা, আপনি কি আমার আগে পানি খেয়ে ফেলবেন? মনে হয় যে পানি কথা বলতেছে। কয় না না, কয় চাচা, আপনি কি আমার আগে পানি খেয়ে ফেলবেন? এই যখন পানির মধ্যে কথার আওয়াজ শোনা যায়, তিনি পানিটা ফেলে দিয়ে মুশকের মধ্যে পানি লইলেন। পানি লওয়ার পরে তিনি যখন উপর দিকে উঠলেন, ওঠার পরে জিদ বাহিনী দূর থেকে ওনাকে তীর নিক্ষেপ করা শুরু করলো। চতুর্দিক থেকে যখন ওনাকে তীর নিক্ষেপ করা শুরু করলো, তিনি দৌড়াইয়া ঘোড়ার মধ্যে উঠলেন। এক বেয়াদব দূর থেকে পানির মুসলের মধ্যে এমন ভাবে তীর মারলো, মারার পরে পানির মুসল নিচের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এবার তিনি নিচে নামলেন। নামার পরে পানির মুসলকে এমন ভাবে ধরলেন। ধরার পরে তিনি আবার ঘোড়ার মধ্যে যখন উঠবে, ওই সময় এক বেয়াদব এসে হাতের মধ্যে একটা কূপ দিলেন। দেওয়ার পরে হাতটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এবার তিনি বাম হাত দিয়ে পানির মুসল ধরলেন। বাম হাত দিয়ে যখন পানির মুসল ধরলেন, ধরার পরে বাম হাতের মধ্যেও আবার তারা আঘাত করলো। বাম হাতও পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এবার আব্দুল্লাহ বলতেছে, আমাকে একটু সুযোগ দাও, ছোট একটা মাসুম বাচ্চা পানি না খেয়ে কাতরাচ্ছে, আর আমাদের পরিবারের অবস্থা বেশি ভালো নয়, আমার 2 হাত কেটে দিয়েছ। এবার তিনি কি করলেন, 2 পাও দিয়ে এভাবে পানির মুসলকে চাপা দিয়ে ধরে পিছনের দিকে হিসড়ি পিছনের দিকে যাচ্ছে। পাগলের মতন হয়ে গেল, ফ্যামিলিকে পানি খাওয়াবে। যখন তিনি রওনা দিলেন, তিনার পায়ের মধ্যে আরেক বেয়াদবে আঘাত করলো। আঘাত করার পরে পা আলাদা হয়ে গেল। পা আলাদা হয়ে যাওয়ার পরে এবার তিনি ডেকে বললেন, ওরে আলী আসগর, আমি পারলাম না তোর জন্য পানি নিতে, তারা আমাকে অনেক কষ্ট দিয়েছে। দূর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, ওরে আব্দুল্লাহ রে, তোর এত কষ্ট দিচ্ছে, তারপরও তুই আলী আসগরের মায়া ছাড়ুস না। কয় ভাইজান, ও ভাইজান, আমার জীবন চলে যায়, কোনো দুঃখ নাই, শুধু একটু আলী আসগরকে যদি একটু পানি খাওয়াইতে পানি আমার আর কোনো দুঃখ নাই। দূর থেকে বলতেছি। তারপরে এক বেয়াদব এসে গর্দানের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, গর্দান আলাদা হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। যখন গর্দান আলাদা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে তাবুতে চলে আসেন। আসার পরে এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী আকবর, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী আসগর, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে কাসেম, হাসান রাদিয়াল্লাহু তাআলার কাসেম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো চাচা, আমাকে আপনি একটু বিদায় দেন, তাদের সাথে আমি মোকাবেলা করব। এই কথা বলার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আমার বাতিজা, আমার ভাই জানে আমাকে একটা কথা বলে গিয়েছে। কয় কি কথা? কয় আমার সকিনার সাথে তোমার বিবাহ যাবে।
তোমাদেরকে বিবাহ আবদ্ধ করার জন্য বলেছে।